আসসালামু আলাইকুম। আমি নয়ন। ক্লিক টু নো চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের প্র্যাকটিক্যালি দেখাবো, কিভাবে একটি পাসপোর্ট সাইজের ছবি তৈরি করা যায়। সেটা আমি এই ভিডিওতে দেখাবো আপনাদের। এমন মানুষ খুব কমই পাওয়া যায় যার কিনা সারা জীবনে একটিও পাসপোর্ট সাইজের ছবি ব্যবহার করেনি। প্রায় বলা চলে সবাই কোনো না কোনো ক্ষেত্রে পাসপোর্ট সাইজের ছবি তৈরি করার প্রয়োজন হয়েছে। ইতিপূর্বে আমরা বিভিন্নভাবে দোকানে গিয়ে কারোর সাহায্য নিয়ে আমরা পাসপোর্ট সাইজের ছবি তৈরি করেছি, কিন্তু আজকের এই ভিডিওতে আমি দেখাবো আপনি নিজেরটা নিজেই কত সহজে একটি পাসপোর্ট সাইজের ছবি তৈরি করতে পারেন। শুধু যে পাসপোর্ট সাইজের ছবি তৈরি করবে সেটা না, সাথে সেই ফটোটা ছোটোখাটো এডিট কিভাবে করতে পারবেন। যেমন কোথাও যদি কালো কালো দাগ আসে সেটা কিভাবে রিমুভ করবেন, চেহারার মধ্যে সুন্দর একটা গ্লেজ কিভাবে আসবে, সেই এডিটিংটাও আমি আজকে দেখাবো। তো বলা চলে কিভাবে একটা সুন্দর পাসপোর্ট সাইজের ছবি তৈরি করতে পারবেন সেটা আমি আজকের ভিডিওতে দেখাবো। তো ভিডিও শুরু করার আগে, আমাদের টপিক শুরু করার আগে, যে অ্যাপসটা আমরা পাসপোর্ট সাইজের ছবি তৈরি করার জন্য ব্যবহার করব সেই অ্যাপসটার ব্যাপারে আপনাদের বলবো। এই অ্যাপসটা ইনস্টল করার জন্য সর্বপ্রথম আপনি প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পরে PicsArt লিখে সার্চ করার পরে এই অ্যাপসটা আপনাদের উইন্ডোতে আসবে। আপনারা সাথে সাথে এটা ইনস্টল দিয়ে নেবেন। আর আমি যেভাবে কাজটি করছি সাথে সাথে আপনারা সেভাবে প্র্যাকটিস করবেন, আশা করি আপনারা পারবেন। তো আমি সরাসরি অ্যাপসে চলে যাচ্ছি। PicsArt অ্যাপসে যাওয়ার পরে আমি নিচের দিকে যে একটা প্লাস সাইন, এখানে ক্লিক করার পর একটু নিচের দিকে এসে কালার ব্যাকগ্রাউন্ড, এখান থেকে আমি জাস্ট সামনে যে আমার কালারটা আছে নীল কালার, এটা জাস্ট চুজ করে নিব। এটা চুজ করে নেওয়ার পরে আমার লেফট সাইডে একটু দেখেন, স্ক্রল করেন, দেখেন ড্র নামে একটা অপশন আছে। এই অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে নিচের দিকে অ্যাড অবজেক্টস, এখানে আমরা ক্লিক করব। ফটোতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আপনারা আপনাদের যে ফটোকে পাসপোর্ট সাইজের ছবিতে কনভার্ট করতে চাচ্ছেন সেটা আমরা এখানে অ্যাড করে দিব। তবে অ্যাড করার আগে আমাদের ছোট একটি কাজ করতে হবে। সেই ছোট কাজটি হচ্ছে, আমি একটু ব্যাকে যাই। তো ছোট কাজটি হচ্ছে, আমাদের যে পাসপোর্ট সাইজের ছবির একটি কিন্তু সাইজ আছে, সেই সাইজটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিব। টুল অপশনে যাব, এখান থেকে ক্রপ অপশনে যাব, উপরের দিকে দেখেন ড্রপ ডাউন মেনুতে ক্লিক করেন, এখানে লিখে দিব। আমরা জানি পাসপোর্ট সাইজের ছবি বাংলাদেশের জন্য যে পিক্সেল আকারে যদি লিখি আমি 590 বাই 708, এটা বাংলাদেশের জন্য। ওকে, তো আমি সাইজটাকে অ্যাডজাস্ট করে নিলাম। তো আমাদের সাইজ হয়ে গেছে। এখন আমি সেই আগের যে ড্র অপশনে যাব, এখান থেকে সে আগের মতো অ্যাড অবজেক্ট, তারপর এখান থেকে ফটো। যেটা বলতেছিলাম বন্ধুরা, যে আপনারা আপনাদের যে কোনো ছবি এখান থেকে সিলেক্ট করে দিবেন। আমি এখান থেকে র্যান্ডমলি একটা ছবি, যেটাকে আমি করে দেখাবো আপনাদের সাথে। এখানে আমার অনেকগুলো ছবি আছে, আমি জাস্ট যে কোনো একটা এখান থেকে দেখাই। আমি এই ছবিটা সিলেক্ট করি। তো সিলেক্ট করার পরে এখান থেকে জাস্ট আমি একটু ক্রপ করে নিই। আপনারা হয়তো জানেন যে পাসপোর্ট সাইজের ছবি তৈরি করতে গেলে আমাদের যে হেড, মানে গলা থেকে মাথা পর্যন্ত, এই অংশটুকু বেশি পরিমাণে রাখতে হয় পাসপোর্ট সাইজের ছবিতে। সেটা 70 থেকে 80% রাখতে হয়, আর দুই কাঁধ সমান করে রাখতে হয়। তো এটা অবশ্যই আমরা খেয়াল রাখবো, কারণ এটা খুব গুরুত্বপূর্ণ। ওকে, আমি এখান থেকে জাস্ট ওকে দিয়ে দিব। ওকে দেওয়ার পরে আমি এটাকে একটু বড় করে দিই। দেখেন, যদিও ছবিটা ঠিকঠাক আছে, আশা করি ঠিকঠাক আছে। আপনাদের ছবি যদি ঠিকঠাকভাবে সোজা করে তোলা হয় তাহলে সুন্দর করে এখানে বসিয়ে দিবেন। তবে খেয়াল রাখবেন মাত্র হেডটা যাতে
60 থেকে 70 বা 80% অংশ জুড়ে থাকে ছবিটা। ওকে, আমি এখন এখানে এই যে রাইট উপরের দিকে রাইট চিহ্ন আছে, এখানে জাস্ট আমি ক্লিক করে দিব। এখন আমাকে ব্যাকগ্রাউন্ডটা আমাকে ডিলিট করতে হবে, এই জন্য আমি আমার লেফট সাইডে দেখেন রিমুভ বিজি, এখানে জাস্ট ক্লিক করব। ওকে, এখানে ক্লিক করার পরে দেখছেন এই অ্যাপসটা সবচেয়ে ভালো একটা দিক হচ্ছে রিমুভটা খুব নিখুঁতভাবে এখানে করে। হালকা এখানে একটু হয়তো এদিক সেদিক হতে পারে, কিন্তু 90% 95% খুব অ্যাকুরেটলি এখানে কাজটা করে, ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেলে, জাস্ট এক ক্লিকের ব্যাপার। তো এখান থেকে আমি একটা নীল ব্যাকগ্রাউন্ড বা সাদা, যার যেটা পছন্দ এখানে দিয়ে নিব। ওকে, আমি একটা নীল ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম, আপনারা আপনাদের মতো দিয়ে নেবেন। তো দিয়ে নিলাম, আমাদের কাজ কিন্তু হয়ে গেছে অলরেডি। এটা কিন্তু পাসপোর্ট সাইজের ছবিতে রূপান্তর হয়ে গেছে। আমি যে ভিডিওর শুরুতে বলেছিলাম যে আপনাদের ছোটোখাটো একটি এডিট অপশনগুলো দেখাবো, যে আপনার চেহারার মধ্যে যাতে একটু সুন্দর হয়, কালারটা যাতে একটু গ্লো করে, এই জিনিসটা দেখাবো। এই জন্য আমি একটু শর্টকাটে আপনাদের দেখাচ্ছি। টুল অপশনে যাব আমরা, এখান থেকে কার্ভস, এই যে এই কার্ভস অপশনে একটু ক্লিক করেন। এখান থেকে মাঝ বরাবর দেখেন একটু উপরের দিকে উঠাইলে সুন্দর, মানে হালকা গ্লেজ, আলোটা একটু ফোকাস বেশি হয়, নিচের দিকে গেলে আলোটা কম হয়। তো আমরা একটু উপরের দিকে হালকা, আপনারা আপনাদের মতো অ্যাডজাস্ট করে নেবেন, আমি জাস্ট দেখানোর জন্য। তো এটা এরকম রাখার পর উপরের দিকে দেখেন একটা ইরেজার অপশন আছে। ইরেজার অপশনে থাকার পরে একেবারে সাইডে দেখেন ইনভার্ট, ইনভার্ট অপশনে ক্লিক করলে কি হয়, আগের অপশনে চলে যায়, চেঞ্জ হওয়ার পরের অপশন, চেঞ্জ হওয়ার আগের অপশন। তাহলে আমরা জাস্ট ক্লিক করে চেঞ্জ হওয়ার আগের অপশনে যাব, তারপর রেস্টোরে ক্লিক করব। এদিকে রেস্টোরে ক্লিক করার পরে জাস্ট আমরা চেহারার দিকে জাস্ট আমরা ফোকাসটা করব। আমাদের সবগুলাকে আলো বাড়িয়ে লাভ নেই, গ্লো করে লাভ নেই, শুধু চেহারাটা গ্লো করব। ওকে, কারণ অন্যগুলো সব যদি করতে চান তাহলে আপনার পিকচারের যে ন্যাচারাল যে একটা ব্যাপার সেটা নষ্ট হয়ে যাবে, ব্যাকগ্রাউন্ডের কালার ডিফারেন্ট হয়ে যাবে, যেটা আমাদের করার কোনো প্রয়োজন নেই। দেখছেন, আশা করি কিছুটা চেহারার মধ্যে একটি গ্লেজ মারছে, মানে একটু সুন্দর হলো। তো এটা আপনারা আপনাদের মতো করে নেবেন যতটুকু প্রয়োজন। আমি এডিট অপশনে যেহেতু অলরেডি চেহারাটা মাশাআল্লাহ খুব সুন্দর লাগছে, যদি আরও যদি প্রয়োজন হয় তো এখানে অ্যাডজাস্টে যাবেন। অ্যাডজাস্টে যাওয়ার পরে আপনি ব্রাইটনেসটা হালকা বাড়িয়ে দিতে পারেন প্রয়োজন মতো। তারপর হচ্ছে আপনি হাইলাইটসে হালকা একটু বাড়াই দিতে পারেন। এটা আমি আবারও বলছি, এটা আপনাদের প্রয়োজন মতো, কারণ আপনাদের পিকচারটা কীরকম হবে সেটা আপনারা ওই সময় বুঝতে পারবেন। এটাতে হালকা বাড়িয়ে কমিয়ে দেখবেন যে সবচেয়ে বেটার সিচুয়েশন কী হয়। আমি এই পর্যন্ত রাখলাম। আবার সেম আমার ডান পাশে দেখেন একটা ইরেজার অপশন আছে, ক্লিক করব। এই পাশে ইনভার্টে ক্লিক করলে কি আগের পজিশনে চলে যাব। এখন আমি রেস্টোর মানে কি, মানে আবার নতুন অবস্থায় শুধু চেহারাটার জাস্ট পরিবর্তন আনবো, আমি অন্যগুলোতে পরিবর্তন আনবো না। ওকে, এই জন্য আমি রেস্টোরে ক্লিক করলাম। জাস্ট আমি এই চেহারার উপর জাস্ট একটু আমি একটু বসিয়ে দিচ্ছি। ওকে, দেখেন চেহারাটা এখন অনেকটা সুন্দর হয়ে গিয়েছে। তো আপনারা এইভাবে আপনাদের ভিডিওটা হালকা এডিট করতে পারেন। আরও বিভিন্ন ধরনের এডিট আছে, সেটা হয়তো এক ভিডিওতে করা সম্ভব না, কিন্তু আমাদের যে মেইন উদ্দেশ্য ছিল কিভাবে একটি পাসপোর্ট সাইজের ছবি করা যায়, সেটা যে কোনো ছবি থেকে, মানে ব্যাকগ্রাউন্ড যতই ডিফারেন্ট হোক, নর্মাল একটা পিকচারকে আপনার ব্যাকগ্রাউন্ড খুব নিখুঁতভাবে, বলা যায় 95% নিখুঁতভাবে রিমুভ করার পরে তারপর আমাদের পাসপোর্ট সাইজে যে একটা সাইজ আছে সেই সাইজটাকে বসিয়ে দিয়ে হালকা এডিট করার মাধ্যমে খুব প্রফেশনাল মানের একটি ফটো পাসপোর্ট সাইজে রূপান্তর করা যাচ্ছে এই অ্যাপসটা দিয়ে। তো এখন আমি শেষে যেটা করবো, এটা সেভ করবে। এই যে বাম পাশে দেখেন, আমার বাম পাশে একটা এই যে দেখেন, এখানে জাস্ট ক্লিক করার পরে অলরেডি সেভ হয়ে গেছে। তো আলাদাভাবে এখানে আরও 3টা অপশন দিছে, যে পিএনজি, জেপিজি। আমি পিএনজিতে আবার করে নিলাম। এই দেখেন এখানে অলরেডি ডাইমেনশনটা অ্যাড করছে, যেটা আমাদের পাসপোর্ট সাইজের। ওকে, তো সেভ দিয়ে দিলাম।
তো আমাদের কাজ কিন্তু শেষ। আমি একটু ফাইলটা যদি আপনাদের দেখাচ্ছি আরেকবার, যে আসলে আমাদের পাসপোর্ট সাইজে হলো কি না। মানে পিক্সেলটা, ডাইমেনশনটি তো গুরুত্বপূর্ণ পাসপোর্ট সাইজের। তো এটা আমি আরেকবার দেখাচ্ছি আপনাদের। হ্যাঁ, ওকে, দেখেন এটা আমাদের পিকচার। এই যে দেখেন নিচে দিকে 590/708। ওকে, তো এটা হচ্ছে আমাদের আজকের ভিডিও ছিল। যে আসলে এই ভিডিওটা আমি কয়েকদিন ধরে চিন্তা করছি করব, যে অনেকেই এটা খুব দরকার আমাদের প্রতিদিনের বিভিন্ন কাজে, বিশেষ করে যারা বিভিন্ন জবে অ্যাপ্লাই করে বা নানান কাজে পাসপোর্ট সাইজের ছবি লাগে। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আশা করি আপনাদের অনেক উপকার হলো। যে অনেকে নতুন যারা ছিল, যারা এই জিনিসটা জানতো না, এত সহজে এই জিনিসটা করা যায়, যারা আজকে জানলো তাদের অবশ্যই এই ব্যাপারটা খুব ভালো লাগলো। আর নেক্সটে হয়তো অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর এই ভিডিও সম্পর্কে যদি নতুন কোনো বিষয় জানার থাকে অবশ্যই কমেন্ট সেকশনে আমাদের জানাবেন। আর ভিডিওটি লাইক শেয়ার করে দিবেন। আর নেক্সট আপনাদের সাথে অন্য কোনো নতুন ভিডিওতে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।